দেখছেন যে তার যে ভক্ত সমর্থক বৃন্দ রয়েছেন তারা আসলে যে বিশাল যে আসলে প্রায় কয়েকশো মানুষের যে বিক্ষোভ মিছিল যেটি ইনস্ট্যান্টলি তারা আসলে যেটি সংগঠিত করেছে সেটি এই মুহূর্তে যে টাউন হল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রদক্ষিণ করছে এবং এখানে হয়তোবা তারা কিছু বক্তব্য দিবে, ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক। দেশের লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণ স্পন্দন আল্লামা মামুনুল হককে নিয়ে মহান সংসদে যে কটূক্তিপূর্ণ বক্তব্য রাখা হয়েছে, গোটা জাতীয় স্তম্ভিত হয়ে পড়েছে। অত্যন্ত দুঃখের সাথে দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি অবলম্বন করে চলছি। বিগত স্বৈরাচার যে ভাষায় কথা বলেছিল, আজকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ পরিচালনার দাবিদার সরকারের প্রতিপক্ষ সংসদ সদস্য একই ভাষায় একই কায়দায় তার কথা বলে চলেছে। তাওহীদি জনতার বক্তব্য পরিষ্কার, যদি স্বৈরাচারের পদাঙ্ককে অনুসরণ করে তাদেরকেও স্বৈরাচারের পতন তাদের জন্য অবিক্ষমান ইনশাআল্লাহ। আমি তাওহীদি জনতা আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদপুর থানার সংগ্রামী সভাপতি জনাব মৌলানা নুরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিক্ষুব্ধ জনতা, আজকে বক্তৃতা দেওয়ার কোনো সময় নেই। এখন আমাদের সময় এসেছে প্রতিবাদ করার। শান্তিপূর্ণ বাংলাদেশে আমরা শান্তি বজায় রাখতে চাই। যারাই অশান্তি বিরাজ করবে বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য তাদেরকে দায় গ্রহণ করতে হবে, দায় বহন করতে হবে। বাংলাদেশের পবিত্র সংসদকে যারা মিথ্যা বলে যারা নাপাক করতেছে তাদেরকে সংসদ থেকে বিতাড়িত করতে হবে। আমাদের এক দাবি, যারা এ জাতীয় মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যে কোনো কঠিন পরিস্থিতির জন্য এ সরকারকে দায় বহন করতে হবে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মৌলানা ফয়সাল আহমদ। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন আজকে সংসদে একটি চূড়ান্ত রায় দেওয়ার পর আদালত থেকে যখন আল্লামা মামুনুল হককে মহামান্য আদালত থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, তাকে এবং সম্মানের সাথে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজকে সংসদে সেই বিষয়টাকে এনে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত তৈরি করতে চায়। সংগ্রামী তাওহীদি জনতা, বিএনপি সরকার, আপনারা যেভাবেই ক্ষমতা আসেন, আপনারা এসেছেন, শপথ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনি বলেছেন 5 বছর আপনারা ক্ষমতায় থাকবেন। আমার মনে হয় না আশফাকের মতন মাতাল আর মেজর হাফিজের মতন অবদার্থকে যদি আপনারা ক্ষমতায় রাখেন, 5 বছর তো দূরের কথা, 5 মাস, আগামী 5 মাস ক্ষমতায় থাকতে পারেন কিনা সন্দেহ তৈরি হচ্ছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের বেশি আসা কোন সংগঠন নয়। আল্লামা মামুনুল হক কচুরি পানার মতন বেশি আসে না। আল্লামা মামুনুল হক বাংলার আপামর জনতার নয়নের মণি। মামুনুল হকের বিরুদ্ধে যে কটূক্তি করবে তাকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। স্পষ্ট ভাষায় শেষ বক্তব্য,
আগামী দিন জুমার আগে যদি আশফাক মাতাল ক্ষমা না চায়, মেজর হাফিজ তুমি কেমন মন্ত্রী এমপি হইছ আমরা জানি, তুমি তো -2 ফর্মুলার প্রধান নায়ক ছিলা। না চাওয়া হয় এই আন্দোলন দাবানলের মতন চলে উঠবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, জনগণকে সামনে নিয়ে আবারও 5ই আগস্টের মতন এই জালিম শাহীদেরকে পতন করার সাথে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আমরা এই পর্যায়ে সমাপ্ত ঘোষণা করছি। আমাদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেছেন, আমরা আলটিমেটাম দিয়ে দিয়েছি, যদি এক মামুনুল হকের ইজ্জতের উপর আঘাত, এটা শুধু ব্যক্তি মামুনুল হকের উপর আঘাত